নীরব বহিষ্কার বলে কোনো শব্দ থাকতে পারে না। প্রত্যেকটা আইনি ডিউ প্রসেস হতে হবে। অর্থাৎ আপনি ক্লাসরুমে নকল করেছেন কি করেননি সেটা সেখানেই আপনাকে প্রমাণিত হতে হবে। এসএসসি 2026 শিক্ষার্থীরা, তোমার জন্য একটি দারুণ সুখবর। তোমরা যে এতদিন আতঙ্কের মধ্যে ছিলে সাইলেন্ট এক্সপেলটি নিয়ে, অবশেষে আলহামদুলিল্লাহ শিক্ষামন্ত্রী নিজেই ঘোষণা করছে পরীক্ষার মধ্যে সাইলেন্ট এক্সপেলটি থাকছে না। আমি গতকালকে একটি ভিডিও আপডেট করছিলাম, সেখানে আমি নিজেই বলছিলাম যে আমরা এতটা আলোচনা করবো না, আমরা মানে তোমরা এতটা আলোচনা করার পরও আমরা এই সাইলেন্ট এক্সপেলটি তুলতে সক্ষম হয়নি। কিন্তু আজকে আলহামদুলিল্লাহ অবশেষে শিক্ষামন্ত্রী নিজেই ঘোষণা দিচ্ছে যে পরীক্ষার মধ্যে এই সাইলেন্ট এক্সপেল থাকছে না। আমরা এত সমালোচনা করার পর সেটা সক্ষম হয়েছি, সফল হয়েছি। আমি গতকালকে একটি শিক্ষামন্ত্রীকে মেনশন দিয়ে পোস্ট করছিলাম একদম স্মারকলিপি আকারে। আমি সেখানে বলছিলাম যে সিসি ক্যামেরার পক্ষেও আমরা, নকলের বিরুদ্ধেও আমরা, কিন্তু সাইলেন্ট এক্সপেলের বিরুদ্ধে আমরা অবশ্যই। সাইলেন্ট এক্সপেল নকল মেজরিটি % শিক্ষার্থী হচ্ছে নকল করে না, কয়েকজন করেছে নকল। এই নকল করলে আপনি স্পেল করেন, কোনো সমস্যা নেই। সিসি ক্যামেরা আছে, কেউ যদি দোষ করে তাকে স্পেল করেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই সাইলেন্ট স্পেল খুবই মারাত্মক। একজন শিক্ষক যদি শিক্ষার্থীর প্রতি হালকা কূপ তাকে স্পেল করে দেবে, সে শিক্ষার্থী নিজেও জানতে পারবে না। একজন শিক্ষার্থীর হচ্ছে সমস্যা হতেই পারে 3 ঘন্টা, এই 3 ঘন্টার ভিতরে একজন শিক্ষার্থীর সমস্যা হতে পারে, কলম নষ্ট হয়ে যেতে পারে, সে সাহায্য চাইতে পারে তার সহপাঠী থেকে। একজন শিক্ষার্থীকে রোবট গার ঘোরানো যাবে না, এদিক সেদিক ঘুরতে পারবে না। অবশ্যই একজন শিক্ষার্থী কোনো রোবট নয় যে তাকে সে এদিক সেদিক পেবে না। সে মানুষকে অবশ্যই নড়াচড়া করতে হবে। সেটা আলহামদুলিল্লাহ অবশেষে আমরা সফল হয়েছি, তোমরা সফল হয়েছ। তোমাদের এখন পরীক্ষা হলের মধ্যে বই পাওয়ার কোনো প্রয়োজন নেই। তোমরা একদম শান্তিতে তোমরা হচ্ছে পরীক্ষা দিবা। তোমাদের খাতা যদি স্পেল হয়, তোমরা যদি নকল করতে গিয়ে ধরা পড়ো, তোমাদের খাতা যদি স্পেল হয় সেটা তোমরা জানতে পারবা, বুঝছো? সেটা তোমাদেরকে জানিয়ে স্পেল করতে হবে এখন। আর যদি পরীক্ষা হলে নকল করো, অবশ্যই তোমাকে স্পেল করবে, সে ব্যাপারে আমরা কোনো কথা বলবো না। অবশ্যই তোমাকে নকল করা প্রয়োজন। কেন নকল করতে যাবো পরীক্ষা হলের মধ্যে? এখন হচ্ছে সৃজনশীল, সব বিষয় সৃজনশীল। গণিত কোনটা আসবে তুমি জানো? গণিত বেশি কঠিন হলো। গণিত কোনটা আসবে তুমি কি জানো? গণিত নকল করার জন্য কোনটা আসবে তুমি জানবে না। তাই এইসব অসাধু অবলম্বন কোনোভাবেই করতে যাবে না। রিল্যাক্সে বই না পেয়ে একদম শান্তিতে তুমি পরীক্ষা দেবা। আর কয়েকদিন আছে তোমাদের পরীক্ষার, এই কয়েকদিন তুমি একটু ভালো করে প্রিপারেশন নাও, বুঝছো? ভালো করে প্রিপারেশন নিয়ে পরীক্ষা হলে যাও। বই পাওয়ার কোনো প্রয়োজন নেই। নিজেকে বলো আমি পারবো, আমাকে পারতে হবে। নিশ্চয় আল্লাহ তাআলা সর্বোত্তম পরিকল্পনাকারী। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ যদি ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।